হ্যালো আপুরা, কেমন আছো? আমি আজকে তোমাদেরকে চিংড়ি মাছের কোপ্তা তৈরি দেখাচ্ছি। ছোট ছোট চিংড়ি মাছগুলো আগে ব্লেন্ড করে নিয়েছি। তার সাথে দেখো শুকনা মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা এগুলো সব দিয়েছি। হ্যাঁ, আদা রসুন এগুলো অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সাথে দিয়েছি কি মাছের সাথে মসুরির ডাল ভিজিয়ে ব্লেন্ড করেছি, কিন্তু শুধু মাছ না, এটার সাথে মসুরির ডালও দিয়েছি। অল্প অল্প করে আদা রসুন ধনিয়া জিরা, তারপরে হলুদ মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। এখন ভেজে নিচ্ছি। তোমরা হাত দিয়ে দিও, হাত দিয়ে দিলে কি হবে, একটু গোল গোল হবে। তারপর এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে, এখন এটা আমি জাস্ট রান্না করব, ভাজা শেষ। পেঁয়াজ কুচিটা একটু হালকা ব্রাউন হয়ে আসলে, যে দেখো নারিকেল দুইটা কিউব, পেঁয়াজ একটা কিউব, দই, টক দই দিয়েছি। এটা যখন একটু হয়ে আসবে, তখন আমি অন্য মশলাগুলো দিচ্ছি। মরিচ বাটা দিব, পানি পানি তো, ধরো 2-3 চামচ দিয়েছি। আর ঘন হলে যখন ধরো 1.5 চামচ হবে এরকম। এখন আদা দিয়ে দিলাম 1 চামচ, রসুন দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি। এটাকে কষাবো সুন্দর করে। এখন দিয়ে দিলাম জিরা পাউডার 1.5 চামচের মতো, ঠিক আছে। এরপরে দিব আমি ধনিয়ার গুঁড়া, ধনিয়া দিয়ে দিয়েছি 1 চামচ। এখন অন্য মশলাগুলো দিব। এটা হচ্ছে একটু যে গরম মশলা পাউডার দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি। এখন যখন মশলাটা কষিয়ে ঝোলটা পানিটা বলক আসবে, ভাজা কোফতাগুলো আমি দিয়ে দিলাম। নারকেল আমার মনে হয় একটু কম হয়েছে, আমি আবার আরেকটা কিউব দিয়ে দিয়েছি। এখন টমেটো কেটে নিয়েছি চাকচাক করে, টমেটোগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি এক মানে অর্ধেকের একটু কম লেবুর রস আর হালকা চিনি। চিনি দিয়েছি নারিকেলের সাথে আর লেবুর সাথে, টক দইয়ের সাথে একটু সামঞ্জস্যতা আনার জন্য। হ্যাঁ,